তুমি কি জানো প্যাকেটের গায়ে এই ছোট্ট ছোট্ট চিহ্নগুলি কেন থাকে? তুমি জানলে হয়তো অবাক হবে। আজকে আমি জানাবো এই চিহ্নগুলির আসল রহস্য এবং কোন প্যাকেটের খাবারগুলো কাদের জন্য, বিস্তারিত বলবো। প্যাকেটের গায়ে যদি এই রকম সবুজ চিহ্ন থাকে তাহলে বুঝে নেবে খাবারটা নিরামিষ, মানে এতে মাংস বা ডিম নেই। তুমি যদি এই প্যাকেটের খাবার খেয়ে থাকো তাহলে কমেন্টে অবশ্যই বলবে। কোনো প্যাকেটের গায়ে যদি নীল বক্সের ভিতরে একটি নীল বিন্দু থাকে তাহলে বুঝে নেবেন এই খাবারটি ডায়াবেটিস রোগীদের জন্য। বাড়িতে ছিল বলে যে তুমি ঝেড়ে ফেলেছো এমনটা করো না, এটা তোমার জন্য নয়, ডায়াবেটিস রোগীদের জন্য। এবার আমরা জেনে নেব এই প্যাকেটটির লাল চিহ্নের রহস্য কী, এটি কাদের জন্য এবং কাদের জন্য নয়। তো বেশি কথা না বলে শুরু করি, চলো। এই চিহ্নটি থাকলে বুঝে যাবে যে এটি আমিষ খাবার, এতে মাংস ডিম থাকতে পারে। যাদের দেহে প্রোটিন কম তাদের ক্ষেত্রে খাওয়া বাধ্যতামূলক। তুমি এই প্যাকেটের খাবার খেয়ে থাকলে কমেন্টে অবশ্যই বলবে। আর হ্যাঁ, শেষেরটা মিস করিও না, শেষে আমি এমন কিছু তথ্য দিব যে তোমার জীবনে বা লাইফে অনেক কাজে আসবে। এবারে এই প্যাকেটের +F চিহ্নের রহস্য জেনে নেব। এই প্যাকেটগুলোতে মূলত বেশি পরিমাণে ভিটামিন যোগ করা থাকে এবং তার সাথে নিউট্রিশনও যোগ করা থাকে, তাই এই প্যাকেটের খাবারগুলো আমাদের ক্ষেত্রে কম খাওয়াই ভালো। এবারে আমরা জানব এই প্যাকেটের ভি চিহ্নের রহস্য কী। কোনো প্যাকেটের গায়ে যদি এই ধরনের ভি চিহ্নের ওপরে একটি ছোট্ট গাছ থাকে তাহলে বুঝে নেবে যে এটি 100% নিরামিষ। এতে কোনো দুধ, ডিম, মাংস ইত্যাদি কিছুই নেই, এটি আমাদের ক্ষেত্রে খাওয়া বাধ্যতামূলক। এবারে আমরা জানব এই প্যাকেটটির হলুদ চিহ্নের রহস্য কী। এই প্যাকেটগুলোতে মূলত ডিম ব্যবহার করা হয়ে থাকে। যাদের শরীরে প্রোটিন কম তারা এই খাবারটি খেতে পারো, এটা আমাদের না খাওয়াই বেশি বেটার হবে। এবারে আমরা জানব সব শেষেরটা, এই প্যাকেটের ক্রস চিহ্নের মানে কি, কাদের জন্য এই খাবার এবং কাদের জন্য নয়। এই প্যাকেটটি আমাদের জন্য নয়, এই প্যাকেটটি এই বন্ধুগুলোর জন্য। তো বন্ধুরা, ভিডিওটি দাঁড়াতে একটুও যদি কিছু শিখে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে দিবে এবং এই রকম ভিডিও সবার প্রথমে পাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আমি জানি যে এই ভিডিওটি তোমার মনের মতো হয়ে ওঠেনি, এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও। এর পরের ভিডিওগুলি আরও একটু ভালো করার চেষ্টা করব ইনশাআল্লাহ।